এক উসমান হাদি মরে গেছে, লাখো উসমান হাদি আবারও রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এক উসমান হাদি চলে গেছে, তাই কি হয়েছে? সংসদে আবারও দাঁড়িয়ে, রাজনীতিতে আবারও দাঁড়িয়ে লক্ষ লক্ষ উসমান হাদি কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। তোমরা ভাবছো ইসলামের কথা বন্ধ হয়ে যাবে? না রে বাবা, না না, ইসলামের কথা কোনোদিন বন্ধ হয় নাই, আর বন্ধ হবেও না। তোমরা ভাবছো উসমান হাদি মরে গেছে, ইসলামের কথা বন্ধ হয়ে যাবে। উসমান হাদি মরছে আবারও শাহাদাত বরণ করার জন্য। কালেমার বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে অ্যাকশন নেওয়া হবে। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে অ্যাকশন নেওয়ার জন্য কারা কারা তৈরি আছি, দোয়া তুলে আল্লাহকে দেখায় দেবে। আমাদের দেশে দুর্নীতিতে ভরে গেছে, রাহাজানিতে ভরে গেছে। আমরা আর কোনো কিছু চাই না। সামনে আমরা এমন একটা রাষ্ট্রনায়ক দেখতে চাই, যিনি ওয়াজের মঞ্চে দাঁড়ায় ওয়াজও করতে পারবেন, সংসদে দাঁড়ায় কোরআন দিয়ে বয়ানও দিতে পারবেন, বাইতুল মুকাররমে দাঁড়ায় খুতবাও দিতে পারবেন। এমন রাষ্ট্রনায়ক চাই কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে, জোরে বলে আমিন। এ বাংলার মুসলমান, ওয়াজ করার আগে আর একটা কথা বলে দেয়, আমরা যদি কি করতে পারি, 1947 সালে যদি রক্ত দিতে পারে, 1971 যদি আবার 52তে রক্ত দিতে পারে, 47 যদি রক্ত দিতে পারে, 52তে এসে যদি আবার রক্ত দিতে পারে, 71 এসে যদি রক্ত দিতে পারে, তারপরে কি এই যে 25-এ শাপলা চত্বরে যদি রক্ত দিতে পারে, আবার 5 আগস্টে আসে যদি স্বৈরাচার বিদায় করার জন্য রক্ত দিতে পারে, আবারও যদি আল্লাহর দিনকে কায়েম রাখার জন্য, ইসলামকে কায়েম রাখার জন্য, স্বাধীনতাকে রক্ষা করার জন্য মাথায় কাফন বেঁধে রাজপথে নামতে কারা কারা তৈরি আছি, দুহাত তুলে আল্লাহকে দেখায় দে। লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ, দিলের কানটা লাগায় খেয়াল করেন, দিলটা দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ রব্বুল আলামিন কানে জানিয়ে দেয়, জাননে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয়, বান্দা তুই আমারে ভুলিস না, আমি আল্লাহ তাআলা তোরে ভুলব না। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয়, বান্দা তুই আমারে ভুলবি না, আমি আল্লাহ তোরে ভুলব না। বান্দা তুই আমার মনে মনে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোর মনে মনে স্মরণ করে। এর বান্দা, তুই যখন মানুষের ভরা মজলিসে আমি রবের নাম স্মরণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যতগুলো ফেরেশতা আছে রে, সমস্ত ফেরেশতাগুলোরে এক জায়গায় করে তোর নাম সেই জায়গায় উচ্চারণ করে। একটু জোরে সোরে বলা যাবে না আল্লাহু আকবার? আর ইমানি আওয়াজে বলা যাবে না আল্লাহু আকবার? মুসলমান ভাইরা রে আমার, দিলের কানটা লাগা খেয়াল করে, দিলটা দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। অন্যদিকে কোনো কথা বলবো না, একটু সামনের দিকে দুইটা হক বুঝে আমার কথা আলোচনা শেষ করে দেব। একটা হলো হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। জোরে কোন হক কয়টা? আর একটু জোরে কোন কয়টা? আল্লাহ রব্বুল আলামিন হক দিয়েছেন দুইটা, একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, না চাইলে না মাফ করতে পারে, কিন্তু বান্দার হক মাফ করার ক্ষমতা কি আল্লাহর আছে? এ জোড়া কথা কোন আছে? আমরা যারা কি করি, রোডের বদলে বাঁশ দিছি, রাস্তার টাকা মেরে খাইছি, এদেরকে মনে হয় আল্লাহ মাফ করে দিবে। এ কথা কোন, এদেরকে মাফ করে দিবে জনগণ? আচ্ছা, একটা ইট, আমাদের উলিয়া বাজারে একটা ইট, উদাহরণটা বুঝেন, একটা ইটের মালিক কারা কারা? সর্বস্তরের জনগণ। কথা কন নাকি? সর্বস্তরের। সেই জায়গা থেকে যদি আমি একটা ইট শুরু করি, একজনের কাছে মাফ চাইলে কি আল্লাহ মাফ দিবে? সর্বস্তরের জনগণের কাছে মাফ চাওয়া লাগবে। আর আল্লাহর হক যেটা, আপনার আল্লাহর হক হলো নামাজ পড়ি না। আল্লাহ, আমি তো অনেক গুনাহগার, নামাজ পড়ি না, আল্লাহ চাইলে কি মাফ করে দিতে পারে কিনা? এ কথা কনা, মাফ করে দিতে পারে কিনা? মাফ করে দিতে পারে। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ, একটা বার দিলের কানটা লাগায় খেয়াল করেন, দিলটা দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। বাবাজি,
একটাবার সুন্দর করে বোঝার চেষ্টা করেন। এক নম্বর হলো আল্লাহর হক, দুই নম্বর হলো বান্দার হক। আল্লাহর হক কোনটা, বান্দার হক কোনটা? আগে বান্দার হকটা একটুখানি সিম্পল একটা টাচ দিয়ে বোঝাই দেয়। ইব্রাহিম বিন আদমের ঘটনা, ছোট্ট একটা সংক্ষেপে ঘটনা দিয়ে আমার আলোচনা আমি সামনে আগাচ্ছি বাবাজি। ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি সামনে আগাচ্ছি। ইব্রাহিম বিন আদম মনে মনে টেনশন হয়ে গেল, লম্বা ঘটনা। মক্কা হলো কাবা ঘর আর মদিনা হলো আমার নবীর রওজা। মক্কায় বসবাস করে, তার টার্গেট হলো মদিনায় যাবে। ইব্রাহিম বিন আদমের কথা হলো আমি তো থাকি মক্কায়, আমি যাব মদিনায়। মদিনার নবীর রওজার পাশে যাব, নবীর রওজার পাশে যায় নবীরে সালাম জানাবো। নবীরে সালাম জানাইলে আমার মনে বড় শান্তি লাগবে। নবীরে যদি সালাম জানাইতে পারি আমার মনে বড় প্রশান্তি লাগবে, আমার মনে বড় শান্তি লাগবে। আমি নবীর রওজার পাশে যাব, আমি সেই জায়গায় যাই, আমি নবীরে সালাম জানাবো। যেমন কথা তেমন কাজ, এই কাজ অনুযায়ী যখন সামনে যখন চলতে লাগলো ইব্রাহিম বিন আদম মনে মনে টেনশন করতে লাগলো, চিন্তা করতে লাগলো। লম্বা পথ, লম্বা সফর, আমি যদি কিছু খাবার দাবার যদি না নেই তাহলে আমি সামনে যায় খাবো কে, সামনে যায় পড়বো কে? সামনে যদি যে জায়গায় যে কোনো জায়গায় ঘুমানো যেতে পারে, আমি যদি একটা মাদ্রাসায় ঢুকি দণ্ডে ঘুমাতে পারবো, একটা যদি মসজিদে ঢুকি আমি দণ্ডে অল্পতে ঘুমাতে পারবো। কিন্তু খানা দানা পাবো কোথায়? আমি তো সব জায়গায় খানা দানা পাবো না, আমি একটু সামনের দিকে আগাই। এবার মক্কার বাজার থেকে সে যখন খেজুর কিনতে গেল, ওই সময় যখন খেজুরের ব্যবসা যখন ছিল, সে যখন খেজুর কিনতে যায় দোকানদারকে ডাক দিয়ে কইরে ভাগায়, আমারে তুমি 1 কেজি খেজুর দাও। দোকানদার সুন্দর মতো করিয়া 1 কেজি খেজুর মেপে দিল। একটা খেজুর অজান্তে হাত থেকে পড়ে গেল, সেটা ছিল দোকানদারের ইব্রাহিম বিন আদমের খেজুরটা ছিল না। মুসলমান বাবাজি রে, দিলের কানটা লাগা বোঝার চেষ্টা করেন। কিন্তু একটা খেজুর যে পড়েছিল, একটা খেজুর কিন্তু ইব্রাহিম বিন আদমের ছিল না, একটা খেজুর ছিল দোকানদারের। এইবার যখন মাপতে যখন লাগলো, মাপা অবস্থায় একটা খেজুর যখন মাটিতে যখন পড়ে গেল, মাটিতে পড়ে যাওয়া অবস্থায় ইব্রাহিম বিন আদম মনে করলো আমার এটা নিজের খেজুর মনে করে উঠায় যখন খেয়ে ফেললো। আস্তে আস্তে যখন ইব্রাহিম বিন আদম টাকা দিয়ে যখন খেজুরটা মেপে নিয়ে সামনে যখন আগাতে লাগলো, আস্তে আস্তে ইব্রাহিম বিন আদমের শরীরটা দুর্বল হতে লাগলো। আস্তে আস্তে যখন দুর্বল হয়, বেশিক্ষণ আগাতে পারে না, অল্প পরিমাণ যায় আর থেমে থেমে বসে যায়। আস্তে আস্তে যখন লম্বা ঘটনা, আস্তে আস্তে যাইতে যখন সে মদিনায় যখন নবী রওজার পাশে যায় যখন সালাম জানাইল, সালাম জানানো অবস্থায় সে যখন ঘুমিয়ে পড়ল, ঘুমানো অবস্থায় স্বপ্নে তাকে দেখে দুইটা ফেরেশতা তার দুই জায়গায় বসছে। একটা ফেরেশতা পায়ের কিনারে বসছে আর একটা ফেরেশতা মাথার কিনারে বসে তারা গল্প করে। রে ভাই, ইব্রাহিম বিন আদমের মতো খাঁটি মানুষ আর কেউ নাই। ইব্রাহিম বিন আদম এত খাঁটি মানুষ, জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই, জীবনে কোনোদিন রোজা কাজা করে নাই, তার জীবনে কোনো নেক কাজ ছাড়া বদ কাজ নাই। আর 1 মাস হয়ে গেল, মক্কা থেকে যার মদিনায় যাইতে লাগলো 1 মাস। এবার ফেরেশতারা আলোচনা করে সে স্বপ্নে দেখতেছে যে 1 মাস যে হয়ে গেল, 1 মাসের ভিতরে একটা সাজদা কেন এই ইব্রাহিম বিন আদমের কবল হয় নাই। মুসলমান বাবাজি রে, একটুখানি খেয়াল করার চেষ্টা করেন। এইবার যখন দুই ফেরেশতা যখন গল্প করতে লাগলো, ইব্রাহিম বিন আদম তো খাঁটি ইমানদার, তারপরও তার আমল নামায় কেন 1 মাসের একটা সাজদাও কবল হয় নাই, একটা সাজদাও কোনো কবল হয় নাই। তার কারণটাকে তখন জানতে তারা স্বপ্নের ভিতরে চিত্রটা তুলে ধরলো। স্বপ্নের ভিতরে যখন চিত্রটা তুলে ধরে তখন তার মনে বড় পড়ে যায়। তাকাইয়া দেখে 1 মাস আগে মক্কার বাজার থেকে 1 কেজি খেজুর কিনেছিল, একটা খেজুর অজান্তে নিচে পড়েছিল। এই নিচে পড়া খেজুরটা নিজের মনে করে খেয়ে ফেলেছিল। নিজের মনে করে খেয়ে ফেলার কারণে 1 মাসের একটা সাজদা আল্লাহ কবুল করে না। এ মুসলমান বাবাজি,
এবার গভীর মনোযোগ দিয়ে তাকে শোনেন। এইবার যখন সে স্বপ্নে দেখতে লাগলো 1 মাসের একটা সেজদা যখন কবুল হয় নাই, এবার হঠাৎ করিয়া ইব্রাহিম বিন আদমের যখন স্বপ্নটা ভেঙে গেল, স্বপ্নটা ভেঙে যাওয়ার সাথে সাথে তার মনে বড় টেনশন হয়ে গেল। হাইরে, আমি তো কোনোদিন নামাজ কাজা করি নাই, আমি তো কোনোদিন সাজদা কাজা করি নাই, আমি এতগুলো তাহাজ্জুদ নামাজ পড়লাম, এতগুলো আওবিনের নামাজ পড়লাম, এতগুলো এশরাকের নামাজ পড়লাম, আমার একটা সাজদা আল্লাহর দরবারে কবুল হয় নাই, আল্লাহর দরবারে কবুল হয় নাই। কেন কবুল হলো না? আমি তো স্বপ্নের মাঝে দেখতে পারলাম মাত্র একটা খেজুর খেয়েছিলাম, একটা খেজুর খাওয়ার জন্য আমার তো একটা সাজদাও তো কবুল হয় নাই। মুসলমান বাবাজি রে, বান্দার হক কি জিনিস একটুখানি দিলের কানটা লাগায় বোঝার চেষ্টা করেন, বান্দার হকটা কি একটুখানি ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এইবার যখন ইব্রাহিম বিন আদমের মনে মনে টেনশন হয়ে গেল, না রে না, আমি আর এই জায়গায় থাকবো না, আমি তাড়াতাড়ি দোকানদারের কাছে যাব, দোকানদারের কাছে যাই, আমি সেই জায়গায় যাই দোকানদারের কাছ থেকে মাপ নেব। না হয়, আমার তো 1 মাসের একটা সাজদাও কবুল হয় নাই, আমার সামনে আর সাজদা মনে হয় একটাও কবুল হবে না। না রে না, না রে না, আমি তাড়াতাড়ি কি করব, মদিনা থেকে মক্কার দিকে রওনা দিব। নবী রওজার পাশে আবার যখন সালাম জানায়, নবী রওজার পাশে যখন আবার সালাম জানায়, এবার যখন মক্কার দিকে যখন রওনা দেয়, মক্কা থেকে মদিনায় যাইতে লাগে দীর্ঘ 1 মাস, মদিনা থেকে মক্কা আসতে লাগে আল্লাহর কুদরতে মাত্র 1 দিন। একটু চিৎকার মেরে বলা যাবে না আল্লাহু আকবার? আর ইমানে আওয়াজে বলা যাবে না আল্লাহু আকবার? মুসলমান ভাইরা রে আমার, এবার যখন মদিনা থেকে যখন রওনা দিল, এইবার যখন আস্তে আস্তে যখন মক্কার বাজারে আসলো, মক্কার বাজারে এসে দেখে দোকান ঠিক আছে কিন্তু দোকানদার ঠিক না। এইবার যখন সে তাকায় দেখতে লাগলো দোকানদার ঠিক আছে কিন্তু দোকানদার ঠিক নাই। এইবার সে যখন খোঁজ নিতে লাগলো, কে রে 1 মাসে যে এই জায়গায় যে ব্যবসা করতো এই দোকানদারটা কোথায়? যায় দেখে একটা ছোট্ট বাচ্চা সেই জায়গায় বসে আছে। ছোট্ট বাচ্চাকে লক্ষ্য করে ডাক দিয়ে কয়, এ বাবাজি, 1 মাস আগে যে এখানে দোকানদার করত ওই মুরব্বী বাবাজিটা কয়? ওই যুবক সন্তানটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়া কয়, বাবাজি, 1 মাস আগে যে দোকানটা ছিল ওই দোকানদার অন্য কেউ না, ওই দোকানদার হলেন আমার বাবা ইব্রাহিম বিন আদম। এবার ডাক দিয়া কয়, যেহেতু তোমার বাবার একটু ডাক দাও, তোমার বাবারে ডাক দাও। ভাই বলতেছি, শুনতে থাকেন। এইবার যখন দোকানের কাছে যখন আসলো, দোকানদারকে যখন ডাক দিয়ে দোকানদার ঠিক নাই, সন্তানকে ডাক দিয়ে কয়, তোমার বাবাকে একটু ডাক দাও। যুবক ছেলেটা ডাক দিয়ে কয়, বাবাজি, আমার বাবা গত কয়েকদিন আগে দুনিয়া ছেড়ে চলে গেছে। দুনিয়া ছেড়ে যখন চলে গেছে, আমার বাবাকে কাফন দাফন করে যখন শেষ করে দিয়েছে, এখন আমি হলাম দোকানদার। তখন ডাক দিয়ে বলে, বাবাজি, আমার বাবাকে কেন খোঁজে? তখন ডাক দিয়ে কয়, রে বাবাজি, আমি 1 মাস আগে মক্কার বাজার থেকে তোমার বাবার দোকান থেকে আমি 1 কেজি খেজুর কিনেছিলাম। একটা খেজুর নিচে পড়া ছিল, এই খেজুরটা আমি নিজের মনে করে খেয়ে ফেলেছিলাম। নিজের মনে করে খাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার 1 মাসের একটা সাজদা আল্লাহ রব তাআলা কবুল করে নাই। তোমার বাবার কাছে আইছি, তাড়াতাড়ি মাফ নিব, মাফ নিয়ে আমি আল্লাহ তাআলার কুদরতে পাই আবার সাজদা করব। যুবক ছেলেটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কই, হুজুর, আমার বাবা তো দুনিয়ায় নাই, আমার অংশ না হয় আমি মাফ করতে পারলাম। আগে একটা খেজুরের মালিক ছিল আমার বাবা একজন, আর একটা খেজুরের মালিক হলাম আমরা এখন 3 জন। কয়জন? 3 জন। এখনকার বর্তমানে সমাজে কিছু দেখা যায়, বাবা মা বুড়া হয়ে গেল তখন হজে যায়, ছেলের নামে সব কিছু লিখে দেয়া, মেয়েরা যা ডাক দিয়ে কয়, মা তোরা দোয়া দিমু, দোয়া। কি কয়? তোরা দোয়া দিব। হাজি সাহেব, আপনি হজ করে আসেন, আপনার হজ না কচু কবুল হবো? ছেলেমেয়ের হক কি ঠিক মতো বুঝান লাগবে না? ঠিক মতো বুঝায় তারপর আপনি হজে যান। আপনার ছেলেরা সব কিছু দিয়ে দিলেন, মেয়েরা কইলেন তোর জন্য দোয়া দেবো, কে ছেলের জন্য কি দোয়া কি নাদাই পড়ল? মুসলমান ভাইরা রে আমার,
এবার একটুখানি লক্ষ্য করে তাকায় দেখেন, দিলটা দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। এইবার যখন ডাক দিয়ে বললো, বাবা যে আগে আমার খেজুরের একটা খেজুরের মালিক ছিল আমার বাবা একজন, এনকা হলাম খেজুরের মালিক আমরা তিনজন। বাবা জি আমার অংশ না হয় আমি মাফ করতে পারি, কিন্তু আমার বোনের অংশ আর আমার মায়ের অংশ মাফ করার ক্ষমতা আমার নাই। তখন ওই সন্তানকে ডাক দিয়ে কই, বাবা রে তোমার মায়ের কাছে এবং তোমার বোনের কাছে পর্দার সহিত আমার একটু পৌঁছায় দেও, তারা যদি আমার মাফ করে দেয় মাফ নেব, আর না হয় আমি টাকা দিয়ে জায়গা থেকে বিদায় হব। তখন যখন পর্দার সহিত ডাক দিয়ে কই, আম্মা জান আমার আব্বা জানের কাছ থেকে 1 মাস আগে এক ব্যক্তি খেজুর কিনেছিল, একটা খেজুর নিজের মনে করে খেয়ে ফেলেছিল, তার বলে 1 মাসের একটা সাজদাও কবুল হয় না। আব্বা গো এবার তুমি কি করো আম্মা, তুমি আমার আব্বার জন্য সাদগা জারিয়া হিসেবে তুমি মাফ করে দাও। এইবার কি করে বোনকেও ডাক দিয়ে বলে, এরে বোন আমরা যদি এখন টাকা নির্মাণ না জানি আমাদের জন্য কোনো ক্ষতি হয়ে যাইতে পারে, বোনরে তুইও মাফ করে দে। তখন যখন মা মাফ করে, ভাই মাফ করে, যখন বোন মাফ করে, ইব্রাহিম বিন আদম যখন সাজদা দেয়, ইব্রাহিম বিন আদম ডাক দিয়ে কয়, 1 মাসের সাজদা মজা নাই, আজকে সাজদায় আমি শ্রেষ্ঠ মজা পাই। আল্লাহু আকবার। একটু জোরে সোরে বলা যাবে না আল্লাহু আকবার। এ বন্ধু এ বাবা যে তাহলে এবার একটু তাকায় দেখেন, একটা খেজুরের মালিক ছিল একজন, হয়ে গেল 3 জন। তাহলে যারা জনগণের টাকা মেরে খায়, এর মতো লুচ্চা, এর মতো বেয়াদব, এর মতো নিমুখ হারাম আল্লাহর আরশের নিচে জমিনের উপর আর একটাও নাই। কি আমার সাথে কি সহমত? আর একটাও নাই। আচ্ছা 5 মিনিট শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, যে কথাটা বলতেছিলাম, তাহলে কি একজন খেজুর ছিল, কি কই একটা খেজুরের মালিক ছিল কয়জন? একজন। আর একটা খেজুরের মালিক হয়ে গেল 3 জন। কিন্তু আল্লাহ তাআলাকে যারা ভুলে না, আল্লাহ তাআলা তাদেরকে ভুলে না, তারা কঠিন বিপদে কি করে আল্লাহ তাআলা তাদের পাশে থাকে, থাকে কি থাকে না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ولا تهزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। কি আওয়াজ কি এতে কমে গেছে? জোরে বলেন আল্লাহু আকবার। একটু হাতটা আলো করতে, একটু এমন একটা তাকবীর দিবেন, আশেপাশে উই পোকা, তেলা পোকা, সার পোকা যারা আছে তারা যেন বুঝে এই জায়গায় কিছু ইসলামী মুজাহিদ আছে, ঠিক কিনা? একটু হাতটা আলো করেন তো, লারা দেন তো একটু হাতটা, একটু গলা আসার দেন। যারা চেয়ারে বসে আছেন তারাও দেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। একটু হাতটা লাড়া দেন, দেখেন তো কারণ নাকে মুখে যেন লা লাগে। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। তাহলে যাই হোক, আর সামনে আর না আগাই, এই পর্যন্তই রাখি। আল্লাহ তাআলা যদি কবুল করে সামনে বছর আবার ইনশাল্লাহ দেখা হবে। আমার পরিচয়টুকু দিয়ে আমি আমার বয়ান শেষ করে দিচ্ছি। আমার দাদা এই মাদ্রাসার সাথে জড়িত ছিলেন আলহাজ মজিবর খান সাহেব। আমার চাচা এই জায়গায় অতিথি আছেন আবু সাইদ খান, আমার জেঠা। আমার আরেক জেঠা কাজল খান, তিনি এই জায়গায় এখনও কমিটির সাথে নিয়োজিত আছেন। তবে ইনশাআল্লাহ
আমি আজকের মাহফিল থেকে ওয়াদা করে গেলাম, আমি যত বড় বক্তা হই, আল্লাহ তাআলা যদি আমার প্রত্যেক বছর এই জায়গা যদি কবুল করে, এই মুলিয়া বাজার নোরানি হাফিজি মাদ্রাসাকে কলিজা দিয়ে ভালোবাসি। আমার দাদা স্মৃতিচারণ উপলক্ষে, যেহেতু দাদা এই জায়গায় ছিলেন, তিলে তিলে অনেক কালেকশন করেছেন, দাদা স্মৃতিচারণ হিসেবে আমি তার নাতি, এই হিসাবে আমি কি করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার যত বড়ই বক্তা বানাক না কেন, প্রত্যেক বছর যদি আল্লাহ তাআলা কবুল করে, এই মাহফিল করে এই জায়গা থেকে 1 টাকা হাদিয়া নেব না ইনশাআল্লাহ। ওয়াদা করে গেলাম আপনাদের সাথে। আল্লাহ তাআলা যদি আমার প্রত্যেক বছর কবুল করে, প্রত্যেক বছর অন্য জায়গায় যদি ডেট উল্টাপাল্টা করে দিয়ে হলো থাকবো, কিন্তু 1 টাকা ইনশাআল্লাহ নেব না, পারলে আরও দিয়ে যাব। আমার কথা এখানেই শেষ। আমার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন হক কথাগুলো মানুষের মধ্যে বলার জন্য তৌফিক দান করে। আমার জন্য দোয়া চাই, আমার পরিবারের জন্য, সকলের জন্য দোয়া চাই। আমার কথা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।